তো আমরা এখন বেরিয়ে পড়লাম, তো চলো যাও। এইদিকে চলো, এইদিকে এইদিকে, এই রাস্তাটা ভালো। চলো পাটিয়ালা, খুলো খুলো খুলে দেখাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আমাকে দেখে বুঝতে পারছো আজকে নিজেকে খুব ফ্রেশ লাগছে। আর সত্যি কথা বলতে জানো তো, এই সকাল সকাল ঘুম থেকে উঠলে না একটু নিজেকে ফ্রেশ লাগে, সেটা আমি আজকে বুঝতে পারছি। আমাকে পুরো মানে অনেক ভালো লাগছে আজকে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, সামনে পুজো তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। তো আজ হচ্ছে বুধবার। গত 3-4 দিন ধরে বিমান স্কুল যায়নি। রবিবার তো ছুটি ছিল, তাছাড়া স্কুল যাওয়া হচ্ছে না। তারপরে তাছাড়া কালকে বিশ্বকর্মা পুজো ছিল, স্কুল যায়নি, কিন্তু আজকে ভেবেছি একটু স্কুলে পাঠাবো। তাই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এই যে দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি, সুজি আর এর মধ্যে দিয়েছি একটু বাদামের গুঁড়া। তো এইটুকু ওর ব্রেকফাস্ট আজকে সকালবেলায়। তো বিমান কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। আর এই যে দেখো বিমানের হাল, ঘুম থেকে উঠে একবার বসাচ্ছি, একবার শুয়ে যাচ্ছে, একবার বসাচ্ছি, একবার শুয়ে যাচ্ছে। উঠো, ফোনটা ডাকছে যে কই রে বিমান, এখনো ঘুম থেকে উঠলো না। সকাল 10টা বেজে গেল, আমাকে ফোনটা দেখছে না, এমনি বলছে উঠো। আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পেছনে তো আমার কারণ আছে। অবশ্যই একটা হলো তো বিভানকে স্কুল পাঠাতে হবে, আর 2 নাম্বার হচ্ছে সামনে পুজো আসছে বলে কথা, টুকটাক ঘরগুলো ঝাড়াঝুড়ি গোছাগুছি করছে। ঘরটাতে একা ঝাড়তে পারবো না তোমাদের দাদা ভাই না থাকলে, তাই টুকটাক যেগুলো পাচ্ছে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে বাগিয়ে নিচ্ছি। আর আমি এখনো ব্রেকফাস্ট কমপ্লিট করিনি, কারণ তোমরা সবাই জানো আমার না ওই 9টা 15টার আগে না ঠিক খেতে ভালো লাগে না। আগে সকাল সকাল খেতাম, কিন্তু এখন আমার সকাল থেকে খেলে না কেমন একটা বমি পায়, আমার ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করে খেয়ে নেবো, এমনি আমার হয় না। তো সেই জন্য দেখো আমি ফ্রি বসে আছি, কিন্তু তাও আমি চার রুটিটা খাই 9টার সময়। জানি এই অভ্যাসটা একদমই ভালো নয়। তোমরা অনেকেই বলো যে দিদি তোমরা খাও না খাও না, বাজে অভ্যাস বাজে অভ্যাস, কিন্তু কিচ্ছু করার নেই। মানে চাটা না আমার সকালবেলায় জাস্ট না খেলে ভালো লাগে না। তো এখন ওটাই খাচ্ছি। হ্যাঁ, আগে 2টো পরোটা খেতাম, কিন্তু এখন একটু পরোটাটা বন্ধ করেছি। এখন একটা রুটি, একটা পরোটা খাচ্ছি। নিজের শরীরের ওপরও ধ্যান দিচ্ছি। আস্তে আস্তে চেষ্টা করব যে চাটা ছেড়ে দেওয়ার। তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো, মানে খুব ভালো লাগে দেখে, জানো তো, যে ভিডিও গুলো ভালো লাগছে, বা কেউ বলো যে দিদি তুমি এরকম ভাবে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। মানে এইসব কমেন্ট যদি পড়ি না, বিশ্বাস করবে না, মানে মনটা পুরো ভালো হয়ে যায়। আর নিজেকে একটু সেলিব্রিটিও মনে হয়, মানে খুবই ভালো লাগে। এই আর কি, তোমাদের ভালোবাসায় এইটুকুনি। তো কিন্তু না, তোমরা আমার এখনো ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিচ্ছ না। প্লিজ আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও। আর কিছুটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তা আশা করবো তোমরা আমার ওয়াচ টাইমটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে, আর আমার পাশে এভাবেই থাকবে, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো দাঁড়াও, আমি এখন বিভানকে ঘুম থেকে উঠাই, তারপর টুকটা কি করছি, সারাদিনে আমি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বিভানকে স্কুল পাঠিয়ে এবার একটু নিজের জন্য সময় হয়েছে। সেই সকাল 7টা থেকে, এই 7টা তো, হ্যাঁ, সকাল 7টা থেকে একই রকম চলছে। আর এখন কি বলতো, সকাল 7টাতে উঠলেও না মনে হয় অনেক ভোরে উঠেছি। এখন তো মনে করো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ সামনে শীত আসতেই চলেছে, যার কারণে 7টাটাকেও মনে হচ্ছে অনেক ভোরবেলা। তো সেই 7টা থেকে চলছে, নিজের জন্য একটুও টাইম পাইনি। মাথার অবস্থা দেখো, চুল টুল কিচ্ছু আঁচড়ানো হয়নি। তো বিমানকে জাস্ট একমাত্র আগে স্কুল পাঠালাম। গত 2-3 দিন স্কুল মানে না যাওয়ার কারণে যেতে চাইছিল না, জানো তো। তারপরে আমি আমার এই যে, যেটা আমার ব্রেকফাস্ট, সেটা নিয়ে এখন বসে পড়েছি। এইটা এখন খাবো। এই যে দেখো 2টো পরোটা আছে, আর আছে চা আছে অল্পখানি। তো চা পরোটাটা খাবো, আর বিমানে ব্রেকফাস্টটা দেখো আজকে পুরো কমপ্লিট করেছে। তো বাবা তো ওকে দিতে চলে গেল স্কুলে, ততক্ষণ আমি এটা খেয়ে নিই। চা খেতে গিয়ে দেখি তাড়াহুড়োর মধ্যে চায়ে কিন্তু আমি চিনি দিতেই ভুলে গেছি, আর চিনি টিনি আনতে নিচে নামলাম না, একবারে এমনি চাটাই খেয়ে নিলাম। ঘুম থেকে ওঠার পর ফেস ওয়াশ করা হয়নি, তাই সমস্ত কিছু কাজ গুছিয়ে বাগিয়ে একবারে বাসি জামাটা ছেড়ে ফেস ওয়াশটা করে চলে এলাম। মেখে নেব আমার প্রিয় সানস্ক্রিন, যেটা হচ্ছে বায়োটিকের। স্টিকারটা যেন তো উঠে গেছে,
তো স্টিকারটা না থাকাই ভালো, নাহলে বাবু তো ছিটতে থাকে আর সারা ঘর পুরো একদম নোংরা হয়ে যায়। তো এখন এই যে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, সানস্ক্রিন মেখে চলে যাব সোজা কিন্তু আমি রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু আমি অনেকখানি কাজ দেখো গুছিয়ে নিয়েছি। সব কাজ তো আর ভিডিওর মাধ্যমে দেখানো হয় না, টুকটাক নাহলে আরও অনেক বাড়তি কাজ থাকে জানো তো। এই যে দেখো, যেমন আমার তরকারি সমস্ত কাটা হয়ে গেছে আর মশলা মোটামুটি আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখো আমি তৈরি করছি বাবুর জন্য ডালিয়া আর মুসুরি কলাইটা একসঙ্গে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো মশলা। তো আর এখানে হচ্ছে সয়াবিন, আলু, ভেন্ডি সমস্ত কিছু দিয়ে একটা মিক্স সবজি। অ্যাকচুয়ালি বাড়িতে আজকে সবজি বাড়ন্ত, তাই যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আমি আজকে রান্নাটা কমপ্লিট করছি। দেখো এখানে দিয়ে দিলাম একদমই হালকা একটা মশলা। খুব একটা মশলা আমি বিভানকে খাওয়াই না, কিন্তু কি বলতো, মশলা না দিলেও আবার খেতে চায় না, যার কারণে অল্প স্বল্প দিতেই হয়। রান্না বান্না তো সমস্ত হয়ে গেল, তারপরে না একটু খিদে পেয়ে গেছে। সেই সকালে রুটি খেয়েছি, তারপরে ভাবলাম যে তোমাদের দাদাভাই তো কালকে প্ল্যান থেকে অনেক রকমের মিষ্টি শনপাপড়ি নিয়ে এসছে, তো ওগুলো এখন আমি, মা, বাবা সবাই একটা একটা করে খেয়ে নিলাম। আর আমাদেরকে যে ভাইটা মাছ দিয়ে যায় তাকেও কিন্তু একটা দেওয়া হলো। মা এখন নিচের রুমটা মোছামুছি করছে, আর ওইদিকে বাবা এখন বাবুকে বসে বসে কলা খাওয়াচ্ছে। হ্যালো, তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নিচের রান্না সব কাজ হয়ে গেল। দেখো এই যে জামা কাপড়গুলো মেলতে দিয়েছিলাম কালকে, যেগুলো শোকায়নি, তার সঙ্গে এই চাদরটাকে একটু রোদ খাইয়ে নিচ্ছি। আর এই যে দেখো জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, অলরেডি শুকনো ছিল, তো অলরেডি জামা প্যান্টগুলো শুকনো ছিল, ওই কালকে যে হাফটা শুকিয়েছে ওটা মেলেছিলাম। তো এই জামা প্যান্টগুলো চলো এখন এক এক করে তুলে নিই। সবই শুকিয়ে গেছে। যা পরিমাণে রোদ লাগছে আমি আর পারলাম না তুলতে, যাই তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে আসি। তো এই যে দেখো সব একবারে তুলে নিয়ে এলাম। বিছনাটা এখনো দেখো এলো মেলো, শুধু এইটাকে যতটুকু পেরেছে গুছিয়ে নিয়েছি। এই যে বাবুর মানে ব্যাগ, এই বইগুলো তার স্কুল নিয়ে যায় না, এই বইগুলো এখানেই রেখে দিই ক্যারি ব্যাগের মধ্যে। এখন না আর কিছু কাজ করব না গো, এখন একটু বসে পরে একটু রেস্ট নেবো, একটু ভিডিও এডিট করার আছে, এডিট করব, তারপর দেখি আর কি করা যায়। এখনও কিন্তু আমার স্নান করা হয়নি। নাইটিটা চেঞ্জ করলাম একটাই কারণ, বিভানকে না স্নান করাতে করাতে পুরো আমার নাইটিটা ভিজে গেছিলো। আর এখনও রয়েছে ঘরের বাড়তি অনেক কাজ, যার কারণে ভিজে নাইটিটা চেঞ্জ করে একটা শুকনো নাইটি পরে নিলাম। নাইটিটা পরার পর এখন বাইরের সমস্ত বালিশগুলো রোদে দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরেই মানে বর্ষা গেল, সেই জন্য বালিশগুলো একটু ম্যাশ করছিল। আর বর্ষাকালে না আমাদের এই ব্ল্যাঙ্কেটটাও বেরিয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছি যা পরিমাণে ঠান্ডা লাগছিল, যার কারণে ব্ল্যাঙ্কেট, বালিশ, চাদর সমস্ত কিছু এখন রোদে মেলে দেবো। অনেকক্ষণ রোদ খাওয়াবো, তাহলে একটা গুমোট ভাব চলে যাবে, আর এই ব্ল্যাঙ্কেটগুলো তো আর সবসময় কাচা সম্ভব নয়, আর দেখবে কাভার পরালেও কিন্তু ভালো লাগে না, যার কারণে আমি কিন্তু রোদে দিয়েই রাখি। সকালের সমস্ত বাসনপত্র এখনও পর্যন্ত ধোয়া হয়নি, সেই খাবার টাবার খেয়ে আর বিভানকে খাইয়ে চলে গেছিলাম রান্না করার জন্য। আসলে কি জানো তো, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে না মাথা থেকে একটা বড়সড় চাপ নামে, যার কারণে সমস্ত বাসনপত্র ধোয়ার আগে আমি কিন্তু রান্নাঘরের কাজটা সেরে চলে আসি, তারপরে টুকটুক করে এসে ওপরে যেসব কাজগুলো থাকে সেগুলোই আস্তে আস্তে করে নিই। তো সকালে তো বিভানকে সুজি খাইয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো সুজির বাটিটা জানো তো আমি আজকে মানে রান্না করতে করতে মনে হয় ফেটে গেছে। এখন ধোয়ার টাইমে দেখছি এক জায়গাটা ফুটো হয়ে গেছে। ইন্ডাকশানে করি তো আর অন্য বাটি লাগাই না, এই বাটিটা দিয়েই আমি কিন্তু ইন্ডাকশানের বাবুর সমস্তটুকু খাবারটা তৈরি করি, যার কারণে অনেক দিনই হলো ইন্ডাকশানে রাখা মানে রান্না করার ফলে বাটিটা কিন্তু আজকে ফেটে গেছে।
যাই হোক, ধোয়া মোছাও কমপ্লিট হয়ে গেল। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু করেই নিয়েছিলাম। একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে এখন কিছুদিন, যার কারণে সামনে পুজো, তাই দেখো আমি কিন্তু স্নান টান সেরেও চলে এসেছি। আজকে সেমনি রান্না খুবই অল্প পরিমাণে হয়েছে, তাছাড়া কি মানে মাছ হয়েছে ঠিক কথাই, কিন্তু সেই মাছ না আর বাবু খেতে পারবে না, যার কারণে বিমানকে একটা ছোট্ট করে ডিম ভেজে দিচ্ছি। আর স্কুল থেকে যে ডিমটা বেরিয়েছিল ওই ডিমটা কিন্তু ওর আগে খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এখানে দুটো বেগুন ভাজা নিয়েছি, একটু ডিম নিয়েছি, আর এক পিস মাছ নিয়েছি, আর সবজি। তারপরে খেয়ে নিচ্ছিলাম মনসা পুজো। কালকে রাত্রে তো মনসা পুজো ছিল আর বিশ্বকর্মা পুজোও ছিল, যার কারণে আমি কিন্তু এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। তো বাবা নিয়ে এসেছিল মনসা মন্দির থেকে প্রসাদটা, ওই প্রসাদটাই। বিভানকে খাবার খাওয়ানো হয়ে গেল, এমনকি আমাদেরও খাওয়া হয়ে গেল। তারপরে দেখি তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পর আরও 2 প্যাকেট মিষ্টি রয়েছে। এখানে আরও মিষ্টি ছিল, যেগুলো আমরা মানে খাবার টাবার খেয়ে একটা করে অলরেডি খেয়ে নিয়েছি। আর দেখো এই মিষ্টিগুলো কিন্তু তোমাদের দাদাভাই আবার আজকে প্ল্যান থেকে পেয়েছে। বাবু জানো তো একটা মিষ্টিও খায়নি, কী যে খারাপ লাগছিলো তোমাদেরকে কি বলবো, এত মিষ্টি, আর আমার ছেলেটাই খাচ্ছিল না। আর এই প্যাকেটটাতে অনেকগুলো মিষ্টি ছিল, আমরা সেগুলো একটা একটা এইগুলোর থেকেও, এই প্যাকেটটা থেকেও কিন্তু একটা করে খেয়ে নিয়েছি। বাপরে কি রোদ গো, আজকে কি বলবো, আমি ভিডিও তো তোমাদেরকে দেখাতে পারিনি। জামা কাপড় প্রচন্ড কেচেছিলাম, মানে প্রত্যেক দিনে আমার না এখন 1 বালতি করে কাচার হয়ে যাচ্ছে, জানি না কি কারণে। তো এক গাদা কাচার ছিল, সেগুলো কেচে একবারে মেলে এলাম। আর দেখছো ওর বাবার কাছে বকুনি খাচ্ছে, কারণ সব সময় ফোন নিয়েছে, সেই দুপুর থেকে ফোন নিয়েছে, 1টা থেকে, এখন 3:30 বাজতে গেল। তো 3:21, বাপরে। অ্যাকচুয়ালি দেখি বাইরে মানে বিকেলবেলা একটু বাইরে যাব ভাবছি, জানি না যেতে পারবো নাকি, কারণ গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলো ওকে ঘুম পাড়িয়ে নি। অলরেডি গল্প করতে করতে না, মানে তোমাদের দাদা ভাই এলো, মিষ্টির প্যাকেট আরে নিয়ে এসেছিল, তো গল্প টল্প করতে করতে এতটা টাইম হয়ে গেল। আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, তোমাদের দাদাও শুয়ে গেছে, আমরা এবারে শোবো। তো আমি একবারে রেডি হয়ে সোজা নিচে চলে এসেছি। তো নিচে এসে এখন এই যে বিভানের জন্য দুধ গরম করতে দিচ্ছি, কারণ দুধটা গরম করে রেখে দেবো, এর মধ্যে মা রুটি করে রুটি দিয়ে দেবে। তো আর সময় পাইনি সেজে বুঝে মানে সাজার টাইমে দেখাবার, তো একবারে সোজা সেজে বুঝে নিচে চলে এসেছি। অলরেডি 6:15 মতো বেজে গেছে, আর এ দেখো গান করছে মেঘরাজ। তো অলরেডি 6:15 মতো বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেল। আর আমি এই যে একটা ব্ল্যাক কালারের চুড়িদার পরে নিয়েছি, এটা একটা 3 পিসের চুড়িদার, মানে বানানো চুড়িদার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো চলো করে বেরিয়ে পড়ি, দুধটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এই যে দেখো দুধ মোটামুটি আমার কিন্তু গরম, আর কিচ্ছু নেই। এটা পুরো অফ করে রেখে দেবো। তুলে এটা নিলে বাবা নিজেই উঠতে হয় না, তো না হাতে ধরিলি পায়ে লাগবে। জলের বোতল, হ্যাঁ টাকা তো আমরা এখন বেরিয়ে পড়লাম, তো চলো যাও যাও। এইদিকে চলো, এইদিকে এইদিকে, এই রাস্তাটা ভালো, চলো। দেখো ওই ব্লগার হয়ে যাবে আমার থেকে বেশি। দেখো ফাইনালি বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে একবারে ড্রেস ফ্রেস ছেড়ে নিলাম, কারণ এত গরম পুজোর বাজারে পুরো ভিড় জমে গেছে। কি খাবি? কই বিরিয়ানি এনেছে? কই বিরিয়ানি দেখাও তো, কোথায় কোনটা বিরিয়ানি, কোন? ওটা চাউমিন রে ভাই, বিরিয়ানি নয়। হ্যাঁ খাবি? ঠিক আছে দিচ্ছি দিচ্ছি, দাঁড়া তোকে প্লেটে করে দিই। তো ওর ইচ্ছে হচ্ছে চাউমিন খাওয়ার, দেখি যদি খাই তো তখন একটু 1.5টা রুটি খাওয়াবো।
তো দাঁড়াও, আমি ওকে ব্যবস্থা করে নিয়ে আসি। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের একবারে জামাটা আমার চেঞ্জ করা হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30 মতো বাজে। ওকে এবারে খাওয়াই। আর এই যে বাচ্চাটা যে লোভ সামলাতেও পারছে না, আর ওর ঝাল লাগছে। ঝাল দিয়েছে, খুব ঝাল দিয়েছে, আর লোভ সামলাতেও পারছে না, আর ঝাল লাগছে ওর। আর এমনিতে ঝাল তরকারি খাস না বল? কিরে কিরে, লোভ সামলানো যাচ্ছে না তোর? বল, তোমাকে নতুন বই কিনে দিয়েছে? ওই যে তুমি এবারে স্কুলে ভর্তি হবে না, এই যে দেখো, দেখি একবার দে, একবার দে, একবার দে, দে একবার। তো মেঘরাজ এবার থেকে এই স্কুলটাতে ভর্তি হবে, এই স্কুলে। দেখা স্কুলটা দেখা, এই যে দেখ, এই যে সব ম্যামরা স্যাররা। তো আমাদের রাতে ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি দেখো মুখটুক ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখন শুধুমাত্র বসে আছি জামা কাপড়গুলো, কাপড় বলবো না, মানে বাচ্চাদের যেসব জামাগুলো নিয়ে এসেছি সেগুলো দেখানোর জন্য। তো সেগুলো একবারই দেখিয়ে নেবো, কারণ পরশুদিন ভেবেছি ঘরটা ঝাড়বো, যার কারণে জামা কাপড়গুলো নোংরা হয়ে যেতে পারে। সেজন্য আজকে একবারে দেখিয়ে দিই মাকে বাবাকে, তারপরে একবারে আলমারি টালমারির মধ্যে রেখে দেবো, নালে নোংরা হয়ে যাবে। আর মা এখন কাজ করছে, কাগজে মা বাসন ধুচ্ছে, বাসনগুলো মায়ের ধোয়া হয়ে গেলে আমরা সবাই মিলে দেখে নেবো। আর এখন এই যে আমি এখন বসে আছি, আর তোমাদের দাদা ভাই এখন টিভি বলছে, ফোন দেখছে, বিমানও বসে আছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো যখন আমরা ড্রেসগুলো দেখাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখনো পর্যন্ত চাউমিনটা কিন্তু আমি খেয়ে উঠিনি। এই যে চাউমিনটা এখন ঢাকা দেওয়া রয়েছে, আর এটা জোম্যাটো স্টিকার হলো, এটা কিন্তু জোম্যাটো থেকে নিইনি, এটা ডাইরেক্ট দোকান থেকে নিয়ে আসা হয়েছে। আয় বাবু, বিভান আয় আয়, চল সবাই মিলে দেখবে একসাথে। আয়, না ফুল, ফুল হাতা, সব ফুল। কারণ বড় তো অনেক ঠান্ডা পড়ে যায় ইয়েকে। পাটিয়ালা খুলো খুলো খুলে দেখাও। এগুলো আমি একটি বলে এলাম। তো সমস্ত কিছু জামা কাপড় দেখে কিন্তু চলে এসছে ওপরে এসে এই যে চাউমিনটা খাবো আমি আর তোমাদের দাদা ভাই মিলে। ও সরি, তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে, আমার জন্য রাখা আছে। অ্যাকচুয়ালি আমার না পুরো রুটি খেতে ইচ্ছে করছিল, যার কারণে আমি চাউমিনটা মাকে দিয়ে দিয়েছি, আর আমি অল্প খাবো। তো চলো এখন অফ করছি, আজকের ভিডিওটা বেশি বড় করব না, অলরেডি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে দেখো চাউমিনটা অনেকটা দিয়েছে গো, আমি ভাবলাম অনেকটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি দুটো রুটি খেলাম, না হলে তো একটাই খেতাম। তারপরে প্যাকেটটা খুলে দেখি অনেকটা পরিমাণে দিয়েছে, আর এই চাউমিনের কোয়ালিটিটাও কিন্তু অসম্ভব সুন্দর।